প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে কোথায় আছো সুকতারা ধরে যায় রসধারা কোথায় আছো সুকতারা ধরে যায় রসধারা কোথায় আছো সুকতারা ধরে যায় রসধারা ও সে নলিতে দিতে হবে ভার রে প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে প্রভাতে উঠিয়া হাতে নিয়া ছুটিয়া ছুটিয়া যাই রে জানি হারে খুঁজি গাও তোর বাড়ি মেরে বাবা বললি তুমি কি শুরু করেছো কি? জানি খোকা আমি খাজুর গাছ কাটা শুরু করেছি। তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো। চুপ কর গাছ সাপ বাপ্পর কোথাকার খিরিজ গাছে কি পরে আটা বেরোতো রস হয় তাই। বাবা আমার ঘরের নামটা কে কেটেছে? আমি কেটেছি। কেন কেটেছো? ওরে বাবা তোর পাকা বাড়ি বলে ওই জন্য কেটে দিয়েছি, কিন্তু আমার ঘর কাটলো কে? আমি কেটেছি। কেন ঘর কাটলি তুই? দেখো বাবা, সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। ওকা তুই কি চাস তোর বাবা সারা জীবন ওই রাস্তার কোলে পড়ে থাক? আছো কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো, তুমি কি উত্তর দিয়েছো? এই তোর কি উত্তর দিচ্ছি? খোকা ওই কথাটা বাদ দে বলো। তুই আমার ছেলে তুই আমার ডাকিস, কিন্তু যে বৌমা আমার ভাত বেড়ে খাবে সে কোনোদিন আমার ডাকেনি, বাবা বলে ডাকে না, আমি কি জন্য ওটা যাবো? তোমার বৌমার সঙ্গে কি দাস? তোমার বৌমার সঙ্গে কি দাস? তুমি কি শুরু করছো? এই বাড়িটা করছো, এই বাড়ি বাড়ি মেরে আজকে পা ভেঙে দেবো, একদম পা ভেঙে দেবো। এই হাসিটা হাসি তবে বাঁশের বাড়ি আমার মারি। এ তো পুরো বানরের মতো হাসি। কি বললি আমি বানর? হ্যাঁ। আমি তোর বাবা নয়, আমি বানর হয়ে গেলুম। হ্যাঁ। আমি যদি পুরো বানর হই তুই তাহলে করছি বানর। বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? এই যে তোমার বাবা কি মনে করছে? কি হয়েছে? কি মনে করছে কি? আরে কি হয়েছে? তোমার বাবা জ্বালায় কি আমরা পাড়ায় থাকতে পারবো না? হ্যাঁ? আমি রাস্তা দিয়ে আসি, লোকে আমার জানা তাই বলছে। কি বলেছি? আজ পর্যন্ত গ্রামের একটা লোক আমাদেরকে আমুল তুলে বলতে পারেনি, আর তোমার এই বাবার জন্য আমার শুনতে হবে কেন? আরে কি হয়েছে? আমি তোমার বাবার ভাত দিই না, না তোমার বাবা দেখি না। বাবা হ্যাঁ। তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ বৌমা যা বলছে সত্য কথা। দেখো, আমি বলে শোনো খোকা, কুজির আশপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বেরোয়, এই শাকচুনিও তার শুকে শুকে যায় কেন? কি আমি শাকচুনি? হ্যাঁ। তোর এত বড় সাহস তোর শাকচুনি বলি? হ্যাঁ। তোর ব্যবস্থা করে দেবো, তোর তোমার খেয়ে দেবো, তুই আমার শাকচুনি বলি এত সাহস? এই বৌমা এই চেরাটের ভয় একে দেখাওনি, চেরাটের ভয় এক করে না। বৌমা থাকো, দেখ খোকা বৌমা কেন গতি বাড়াচ্ছে, এবার কিন্তু আমি টানবো। দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো, হ্যাঁ। তাহলে আমি সঙ্গে ছেড়ে কেরালায় ডিঙ্গুরে চলে যাবো। না তোমার কেরালা যাওয়ার দরকার নেই, তুমি কেপলা নদী মিন ধরে যাও, কুমিরে খেয়ে নি। কি? না 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 তোমার যাওয়ার দরকার নেই, আমার মাথা ঠিক নেই, বাবার চুপ কথা আমি করো। করছি। তুমি কি শুরু করেছো কি? এই তুই কি? কি শুরু করেছো কি? জানো রে? আজকে তোমার এই কুজিতে আগুন লাগিয়ে দেবো। এই, তুই আমার কুজিতে আগুন ধরাবি? এ বাবা না রাবণ বলো দিনি? ঠিকই বলেছি আমি রাবণ। কি বললি আমি রাবণ? আমি যদি রাবণ হই তুই তাহলে ভেবে এই হাসিটা হাস, তবে তুই আমার কুজিতে আগুন ধরাতে যাস। এ বাবার মাথা খারাপ হয়ে গেছে। এই যে শোনো, কি? তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না। না। আজ তুমি বলো তো তোমার বাবা কটা খাজুর গাছ কাটে? 171টা। 171টা? হ্যাঁ। তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার টাকাগুলো কোথায় যাচ্ছে। তুমি ঠিক কথা বলেছো, এতদিন তো আমার মাথায় ঢোকেনি। চলো আমরা বাবার কাছে যাবো, জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুজির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু। তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবারে শিবের মাথা জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নিয়ে আসছে, আমার এই কোড়ায় ঢালবো বল। দিদি গো, আগে ঠিক মতো খেজুর গাছের রস হচ্ছে না, এদিকে অর্ডার পরে যাচ্ছে।
নস্করপাড়া ন্যালবেলা বলেছে দিদি আমার 40 কেজি নোলেন গুড় লাগবে। হালদার পাড়া আলসোলা বলেছে দিদি আমার 60 কেজি পাটালি লাগবে। তা আজকে যা রসের চাপ হয়েছে আমার আর বুড়োর সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। আরে রস পরে জাল দেবে, আগে কলসিটা কোমর থেকে নামাও। কোমর যন্ত্রণা ছেড়ে যাচ্ছে বুড়ি। আমার রসগুলো সব পড়ে গেল গো। কোমরটা কটকটা নিয়ে আমার কমে না। না বুড়ি কলসিটা ধরো। হ্যাঁ ধরবো। বাবা রে কি যন্ত্রণা রে, দেখাতে বুড়ি আমার ঠিক মা কালীর মতো দেখতে হয়েছে কিনা। মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ে নিচে যে খেট শিয়াল থাকে খেট শিয়ালের মতো লাগছে। আমার নাকের নাক তুমি পড়ছে কেন? আরে গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি, আমি পরে দেখছি কেমন বাজে লাগছে। খেট শিয়াল খুলে পালো, খুলে পালো। মা কালী তোমার পিছনে লজ্জা পাচ্ছে, খুলে পালো, খুলে পালো। দেরি করো না, অনেক রস হচ্ছে, আমি জাল ধরছি, তুমি তাড়ুটা ধরো। রস তো অনেক হচ্ছে, আর হবে না। আপ ডাউন খাচ্ছে ওয়েদার, গাছে শুধু মেদা কাটছে। যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। অবুড়ো তোমার ছেলে বৌমার পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। মনে হচ্ছে বেশি দিন এই কুজির মধ্যে থাকা যাবে না। চাঁদে যাবো। চাঁদে গিয়ে কি করবে? ওটাই গিয়ে গাছ কাটবো। এরা একদিন গিয়েছিল, দেখা যায় চাঁদে খেজুর গাছ আছে কি? আরে এক মুঠো দানানে ছড়িয়ে দেবো, গাছ হলি কাটবো। এটা কি দেখা যাচ্ছে চেলা কাঠ গালা মতো ঠিক আছে, মোহাম্মদ চচ্চকে দাঁত জোগাড়া সব ভেঙে যায়। আশা জেগেছে চাঁদে যাবে খেজুর গাছ কাটতে কাটতে, সেই যখন মনে মনে আশা জেগেছে কিসে যাবে সিদ্ধান্ত করলে টোটোয় যাবো। চিন্তা করো, বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি যেতে পারছে না, মাত্র 5টা হয়ে যাচ্ছে, ও নাকি টোটো নিয়ে চাঁদে যাবে। আরে ওরা ফ্রিতে গিয়ে কিছু করতে পারে না তো, আমি হাই স্পিড টোটো নিয়ে দেখবো কি করতে পারি। ওটা যাও, ওই যে চাঁদ দেখা যাচ্ছে, যাও যাও চাঁদ দেখা যাও, ওটা যাবো তো। ওরকম আশা করে না, বুঝেছো? যা করে খাচ্ছে করে খাও, দেরি করো না, ঠিক আছে? তার ওটা ধরো, আমি রসটা ঢালি। রসটা ঢালবে তো, তবে তো আমি তাড়ুটা মারবো। এক ডাবো রস আছে তাই না? জিরন কাঠের রস। হ্যাঁ জিরন কাঠ, কালকের কলছি পুড়ে তবে গাছে পাতা হয়েছে। সেন্টা একটু শুকে দেখি। সেন শুকতো কেন? সেন শুকে? আরে জিরন কাঠের রস শুকে কেন বমি? এ কি বমি হতে পারে? এ কি ফ্যামিলি বাড়া বমি? বুড়ো বয়সে কালিমে ফ্যামিলি বাড়াচ্ছে। দেখো তো বুড়ো রসের উপরে নাড়ুর মধ্যে কি ভাসতেছে, এত গন্ধ বেরোলো। দেখো তো ওটা কি? পায়খানা। কাজকে করলো গো? শালা দন্তে করেছে। কেন? আরে জিরন কাঠের রস খাবো বলে চেয়েছিল, আমি দিইনি বলে শালা খাবার খেয়েছে আর কলচিতে পায়খানা করেছে। ভগবান, তা জল জিনিস তো মানুষের একটু দেওয়া যায়নি? গাছ কাটা কষ্ট নেই, যার তার রস দেবো বলি দেবো। রসটা না কি করবো? ওই কোড়ায় ঢেলে দাও। ওর মধ্যে ঢেলে দেবে? হ্যাঁ। ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খাইয়ে দেবো। বাবা গো, পায়খানা নাকি পাটালি বসাবে? কি বার বেড়েছে? ব্যবসা দুর্নামে যখন কাজ ভুলে করবে না, ঠিক আছে? গন্ধ যাবে না গো? যাতে লাল লবঙ্গ মারো, গন্ধ যাবে না, ঠিক আছে? শরীরে দেখো আউট করে দাও। যা আছে আমি জাল দিচ্ছি, তা ওটাতে ঘাঁটো। এ কি হয়েছে? আবার কি হয়েছে? আমি যাবার সময় বলে গেছি, এই ইচ্ছে দেখো তোমার উনুনে ফেটে হ্যাঁ হয়েছে, তাল কাদা মারবে। মারো না কেন? উনুনে কাদা দিচ্ছি, যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুনে আর কাদা নিচ্ছে না। ঘষে ঘষে রস আছে না ধরন, ঘষে ঘষে রস আছে না ধরন, প্রতিটা ছবি পোড়া হয় গরম। কালিমে কোথায় মারলে গো? আমার না চোখের দোষ হয়েছে, তোমার চোখের দোষ হয়েছে, দেখতে পাচ্ছ না? ওই তো রস ওদলাচ্ছিল, রস ওদলানো ঠেকা থেকে তোমার হাঁটু পড়েছে। পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না, পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না। কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ, কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ, অকালে হবে যে মরণ। দেখো তো বুড়ি ওয়াজটা চিটেছে কি? দেখি পাটালি বসবে কিনা, চিটেছে কি না? না এখনো বাকি আছে। ঘষে ঘষে রস আছে না ধরন, ঘষে ঘষে রস আছে না ধরন, আছে না ধরন। হে কৃষ্ণ জগন্নাথ हो प्रेमानंदे, ये क्या हुआ? मागो जा हुआ ठीक हुआ। বাবা
তাই তো বলি আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কি আজ ধরে ফেলেছি সব এই শাকে নিয়ে খায়। এই মামদো ভূত কার শাকিনি বলছিস সোজাকে তাল গাছে ওঠ। বাবা হ্যাঁ? এই মহিলাটাকে ওটা আমার সেবাদাসী। আমি ওর ভালোবাসি। বাবা এই বাবা কি রে? বাবাটার মধ্যে কথা হচ্ছে বাইরে মহিলা কথা বলতে বারণ করো। এই ও বলবে হ্যাঁ? কারণ ও আমার চিটাগুড় আমি নলেন গুড়, হ্যাঁ। দুজনে এক জায়গায় থাকি একসঙ্গে রস মারামারি করি। করি এই এর বলার ওরা দা তবে বলবে বাবা হ্যাঁ ছেলে বউ থাকতে তুমি সেবাদারি রেখেছো? হ্যাঁ, রেখেছি। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক সব শেষ। তুমি আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। বাবা তুমি আমার বড় করেছো কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো? ওরে তোর কষ্ট করে বড় করেছি, এই কোটার ঘরে বেঁধে দিছি, আরে পেদনির সঙ্গে বিয়ে দিছি। হ্যাঁ বিয়ে দিয়েছো, বিয়ে যেটা কি হয়েছে তাই বলে তোমরা কুকীর্তি করবে সেগুলোকে আমরা মেনে নেবো? আমরা মানতে পারবো না। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। তোমার আমার সম্পর্ক যাই বিফলে বিফলে। ও শিউলি ও পড়া কপালে পড়া কপালে। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো। চুপ করো। তোমার দুজনের জন্য আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না, এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। আরে। শ্বশুর বাড়ি গেলে শ্বশুররা সবাই বলছে জামাই একখানা লক্ষণের মতন, আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমারামারি করছে। এই তোর সঙ্গে খুব ভালো মানুষ ছিল না? হ্যাঁ তোমার বাবা বুঝি খুব ভালো মানুষ ছিল? ও শালা যদি ভালো মানুষ হতো শালা রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকতো না। এই বয়সে করবো আমরা হাত জন্য। কারে বুড়ো গাছে মুড়ো দিয়ে রল ছড়াবো আমি গোপনে। আমারে মন মানে না চৌগুন জ্বালা সহে না। আমারে মন মানে না যৌবন জ্বালা সহে না। এই ক্যাকা ক্যাকারটা কি? এইভাবে আমরা রস জাল দিই। যেমন ঢাক তেমন কাঠি লাইলা মজনুরি জু। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো শাকচুন্নি কত বড় কথা বললো, কত কষ্ট করে সারা রাত রস জাল লিখতে চোখে দেখা দেখতে আসে না, আর বুড়ো বয়সে আমরা কি লাইলা মজনুর প্রেমে জুটি হয়েছি। বুড়ো বাসে লাইলা মনে জুটি হয়েছো? এই। এই দেখো ধরো বাঁশি বাড়ি মাথা মেরে আর জুটাকে ছাড়াবো। এই বেটা কো ঘর বাড়ি আই उल्टा बात मत करना। जरा उठा के पटक देगा। বাবা এ, ওই মহিলা কি বলছে? তোদের দুজনার উল্টো পাল্টা ধরে আচার মারবো বলছে। এই বয়সে করবো আমরা হাত জনে। বুড়ো গাছে মুড়ো দিয়ে রল ছড়াবো আমি গোপনে। যেমন ঢাক তেমন কাঠি লাইলা মজনুরি জু। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো আমি কাছে নলি নেব। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। এই ও কি বললো গাছের নলি খুলবে? একটা গাছের নলি পড়াতে কত কষ্ট হয় জানে? তোর বাঁধর আমার ছাড়া চাই বুড়ি দাঁড়া দে তো। ধরো। দে দাদে তোর মুখটা চাঁদবো, এ চাচো তোমার মুখ চাঁদবো, আরে কাজ। কাজ কাজ কত চাঁদবো, চেঁচে দাড়িতে না নলিটা আর ঢুকিয়ে দেবো। আশায় মরে চাষা কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। তোমার আরো দুর্দশা বাকি আছে। এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘনিয়ে আসবে। এই কালকে উঠো বারবার মহিলা মহিলা বলছিস কেন? তোর বাবার সঙ্গে আজ তো মা বলতে পারছিস না? মা তা মাসি বল মাসি। আশায় মরে চাষা কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো আমি কাছে নলি নেব। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই ধরো
বাবা ধরে নিয়ে ওই কটার ঘরে চিলে কটা দোদ দিয়ে রেখে দেবো তুমি সুজিতে আগুন লাগিয়ে ঠিক আছে এই তোকে বলি শোন তুইও এই কাজ করে ভুল করে তোমার করবি না। মাথা খারাপ হয়ে গেছে তোর মাথা খারাপ হয়ে গেছে বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিলে তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই কাকে বলছিস বাইরে মহিলা এই ওরে বাহিরের মহিলা নয় রে খোকা এই তোর গর্ভধারিণী মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মাকে আমার মা কোথায় আমার মা কোথায় তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো আমি তোর মা আমি তোর বাবা আমি তোর পৃথিবীর সব তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা আমি বলতে বারণ করেছিলাম। কেন মা কেন হ্যাঁ রে খোকা, আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস, তোর বয়স তখন 1 বছর। আমাদের সংসার অভাবে জ্বালায় কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাজে গেছিলাম। আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয়। নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে কোনদিন জানতে না পারে তার মা একটা খুনি। কেন জানিস, এই সমাজের কথা ভেবে, তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করে। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে। তার কোনো সমাজে মূল্য নেই, আছে শুধু ঘৃণার ভিক্ষা। এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে পেতে থাকতে হয়, সেই ছেলের মুখ দেখাও পাও। জানি মা জানি, বাবা মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে, আমাকে তুমি বুকে টেনে দেবে না মা? আমাকে তুমি বুকে টেনে নাও মা, আমাকে তুমি বুকে টেনে নাও, আমাকে তুমি বুকে টেনে নাও। মা গো, অজান্তে তোমার উপর অনেক অন্যায় করে অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। ওরে মা, সন্তানরা শত শত ভুল করে বা আমাকে কোনোদিন পারে তাদেরকে দূরে ঠেলে দিতে। তোরা তো আমার সন্তান, আয় মা আয়, আমার বুকে আয়। মা চলো আর দেরি নয়, এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো। আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব। তাহলে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি চলো। তাই চলো। দেখলে তো বুড়ো, বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে, এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আর এখানে এক মুহূর্ত নয়, কি করব? এই খোলা আকাশের নিচে ছোট্ট কুঁড়িতে না থেকে হ্যাঁ? চলো যাই আমরা নিজেদের বাড়িতে। রোদ মাখাই নির্জনিয়া, আলো লাগলো যে মুনিয়া, স্বপ্নের উড়ো চিঠি যে লিখেছে চোখেতে আমার। রোদ মাখাই নির্জনিয়া, আলো লাগলো যে মুনিয়া, স্বপ্নের উড়ো চিঠি যে লিখেছে চোখেতে আমার। তো এসেছে দিন ভালোবাসি ভাই, এই তো এসেছে দিন ভালোবাসি ভাই। ওই শোনো পাখিরাও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসি ভাই, এই তো এসেছে দিন ভালোবাসি